শীতের রাতে আমি লাল লেপ দিয়ে কম্বল দিয়ে ঘুমাইতেছিলাম। হঠাৎ করে আমার পাশে একটা বিড়ালের বাচ্চা শীতের কারণে ছটফট ছটফট করতেছিল, শীতে কাঁপতেছিল। আমি ওই বিড়ালের বাচ্চাটারে টান দিয়ে আমার লেপের নিচে ঢুকাইয়া, আমার কম্বলের নিচে ঢুকাইয়া আমি যেমন আরাম করেছি তারও আরাম দিয়েছি। আমার আল্লাহ পাক রব্বে কারিম ডাক দিয়ে কবাইজি, তুমি যে আমার ছোট্ট একটা প্রাণীকে খেদমত করেছ, শীতের কনকনে কাঁপতেছিল ওই বিড়াল ছানা তুমি টান দিয়া উঠাইয়া তোমার লেপের ভিতরে ঢুকাই দিয়েছ। আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আমি এই আমলের উপরে তোমার উপরে রাজি হইয়া তোমার জিন্দিগির সব রকমের ছোট বড় গুনাহ মাফ কইরা তোমার জন্য আমি আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিয়েছি। এই যে আমরা এখানে বসা আছি, এখন ইচ্ছে করলে বাড়িতে গিয়ে আপনারা ঘুমাইতে পারতেন অথবা অন্য কোনো কাজ করতে পারতেন, কিন্তু যান নাই কেন? মাহফিলটারে মোহাব্বত করে আলেম ওলামার ডাকে সাড়া দিয়া কিছু আলোচনা শোনার জন্য আপনারা এখনো বসা আছেন। এই বসাটা যদি আল্লাহ তাআলার দরবারে কবুলের মঞ্জুর হয়ে যায়, তো আল্লাহ তাআলা আপনার আমার জানা অজানা প্রকাশ্যে গোপনে ছোট বড় সব গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দিন। আর মুমিনের টার্গেটও জান্নাত। মুমিনের টার্গেট কি? আওয়াজ দেবেন নাকি? নাকি শাস্তি জাহান্নাম? কোনটা? আমরা কেউ জাহান্নাম চাই? দুনিয়ার কেউ বোকাও জাহান্নাম চায় না যে আমি জাহান্নামের আগুনে কেন জ্বলতাম। তো আল্লাহ বলেন আমি তোমাদেরকে জাহান্নাম দেওয়ার জন্য আমি জাহান্নাম বানাই নাই। যারা কালেমা গ্রহণ করে মুমিন হয়েছ, যারা আল্লাহকে ডাকাডাকি করো, পাঁচ ওয়াক্ত নামাজের আজান হলে তুমি আমার ঘর মসজিদে ঢুকে যাও, আমি ওই মানুষের জন্য আমার পরকালে জান্নাত বানাইছি, জান্নাতের নিয়ামত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। জান্নাত সবাই পাবে না, জান্নাত সবাইকে আল্লাহ দিবেও না, কিন্তু যারা মুমিন হবে আল্লাহর নাম শোনার পরে দিলের মধ্যে একটা কাঁপুনি হবে। আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর কথা শোনার জন্য মানুষগুলো অস্থির হয়ে যাবে যে আল্লাহকে কিভাবে পাওয়া যায়, আল্লাহকে কেমনে পাওয়া যায়। আল্লাহকে পাওয়ার জন্য মুরব্বীরা অনেক মেহনত করছে, আমরা তো তেমন মেহনত করি না। আমরা ঠিক মতো পাঁচ ওয়াক্ত নামাজই পড়বার পারি না, কিন্তু মুরব্বীদের বেলায় দেখা গেছে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, যদি কোন রকম ওযু করাইয়া নামাজে দাঁড়া করাই দেওয়া যাইতো তাহলে সারা রাত নামাজে খাড়াইতে পারতো না। আল্লাহু আকবার। তার কারণ চাহাত ছিল, তলব ছিল যে আমাকে কিছু করে যেতে হবে, আল্লাহর সান্নিধ্যে পেতে হলে আমাকে কিছু করতে হবে। তখন তারা এই কাজটাই করেছে। যেমন ভাইজি একজন বড় বুজুর্গ আল্লাহ বলা, ওনারা জমিনে থাইকা 8 দিনের খাবার নিতে পারে। সুবহানাল্লাহ বলে। আমি তো আমার পিছনে কি হইতেছে খাবারে বারাক রাখতে পারবে, কিন্তু ওনারা এমন বুজুর্গ ছিল যে ওনারা জমিনে বৈশা 8 দিনের খাবার নিত। এরা এমন বড় বুজুর্গ আল্লাহকে হাসিল করে ফেলাইছে, আল্লাহকে অর্জন করে ফেলাইছে। বাইজিদ আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে পাহাড়ি এলাকায় গেছে। পাহাড়ি এলাকায় যাওয়ার পরে মরুভূমির পথ, পাহাড়ি এলাকা, তো হঠাৎ করে ওনার কানের মধ্যে একটা আওয়াজ আসছে, কোথায় থেকে জানি আসরের আজানের আওয়াজ আসতেছে ওনার কানে। তো আসরের আজান যে ওনার কানে আসছে, তো পাহাড়ি এলাকা, পর্বত এলাকা, তো ওখানে তো নামাজ পড়ার মতন কেউ নাই, সাথে লোকজন নাই যাদেরকে নিয়ে উনি নামাজ পড়বে। তো বাইজিদ আল্লাহর ওলি একটু সামনে গিয়ে দেখলেন পাহাড়ের উপরে একটা ছোট্ট কুড়ে ঘর। কুড়ে ঘর কিন্তু সাধারণত গরিব মানুষেরই হয়, ঠিক না? জোরে কর। একটা কুড়ে ঘর দেখে উনি দরওয়াজার সামনে গিয়ে খাড়াইছে। ঘরে কে আছেন? আমাকে এক বদনা পানি দেন, আমি ওযু করব, আসরের নামাজ আদায় করব। আল্লাহর বান্দা বাইজিদ যখন গিয়ে দাঁড়ায় গেছে, ঘরের ভিতরে কে আছেন? আমার একটু পানি দেন, ওযু করি, নামাজ পড়ি। একবার, দুইবার, তিনবার আওয়াজ দেওয়ার পর ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ পায় না, কোনো সাড়া নাই, কোনো শব্দ নাই, উত্তর নাই। বাইজিদ আল্লাহর ওলি দেখলেন ঘরের ভিতর থেকে দরওয়াজা লাগানো, নিশ্চয়ই ঘরের ভেতরে কোনো মানুষ আছে। আওয়াজ দেওয়ার পর ঘরের ভেতর থেকে কোনো সাড়া নাই, শব্দ নাই। বাইজিদ রাগ হয়ে গেল, কি ব্যাপার, ঘরের মধ্যে মানুষ আছে কিন্তু আওয়াজ নাই, কোনো সাড়া নাই, কোনো শব্দ নাই। রাগ করে ফেলাইয়া দরওয়াজার সামনে দাঁড়ায় ডাক দিয়া বলে, ঘরের ভিতরে কে আছো? আমার এক
বলে বাইজি এত রাগ করো কেন, এত রাগ করো কেন? এইটা কিন্তু বাইজি পাখি মারার জায়গা নয়। সুবহানাল্লাহ বলে পাখি মারার জায়গা না মানে বাইজি আসার সময় হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, তো উনি একটা গাছের কিনারায় বসে আরাম করতেছে। তো গাছের উপরে থেকে একটা পাখি, পাখি তো আর বাইজি চিনে না, পাখি তো আর এলাকার মেম্বার চেয়ারম্যান চিনে না, কে দামি কে বেদামি। তো পাখি গাছের ডালার মধ্যে এসে বসছে, উপরের থেকে পাখির পায়খানা করার সময় হয়েছে, একটু পায়খানা করে দিচ্ছে। তো ওই পায়খানাটা বাইজিদের শরীরের মধ্যে এসে লাগছে। বাইজিদ এত রাগ করছে যে সফরের মধ্যে আসি, মুসাফির হালাতে আমি আসরের নামাজটা করব আর পাখিটা আমারে পায়খানা করে দিয়া জামাটা নাপাক করে দিল, তারপরটা করলো কি? উনি একটু রাগ কইরা গোসা হইয়া মেজাজটা গরম কইরা উপরের দিকে নজর দিছে, চাউনি দিছে। একটা চাউনি যখন দিছে, এই চাউনি গিয়া ওই পাখির গায়ে লাগছে, লাগার সঙ্গে সঙ্গে উনি নিচের থেকে বইসা উপরের দিকে চাউনি দিছে। এই চাউনির মধ্যে এমন একটা জলসা বের হইছে, আল্লাহু আকবার, পাখির গায়ে আগুন লেগে গেছে। আর একটা জোরে কর না সুবহানাল্লাহ, একটা নূরের ঝলক বের হইছে, পাখির গায়ে আগুন লেগে গেছে। তাজকিরাতুল আউলিয়ার মধ্যে লেখক লেখেন, এদিক দিয়ে যে ওই যে কুড়ে ঘর, কুড়ের ঘরের মধ্যে একটা গরিব মহিলা, কাঠুরিয়ার মহিলা, কাঠুরিয়ার বিবি মহিলা, উনি বড় আল্লাহওয়ালা ছিল, বড় বুজুর্গ ছিল মহিলাটা। তো উনি নামাজের পরে বসে বসে তাসবিহ তাহলিল করতেছে। তা এই মুহূর্তে উনি মুরাকাবার হালাতে বসে বসে দেখতেছে যে বাইজিদ একটা জায়গার মধ্যে বইসা মেজাজ গরম করে উপরের দিকে নজর দিছে, আর ওই নজরের কারণে গাছের পাখির মধ্যে আগুন লেগে গেছে। সুবহানাল্লাহ বলেন। তা বাইজিদ যখন রাগ করে পানি চাইছে, ঘরে কে আছেন পানি দেন, ওযু করুন পানি দেন। রাগ যখন করছে, ভিতর থেকে মহিলা কণ্ঠে আওয়াজ দিয়ে বলে, বাইজিদ এখানে রাগ দেখায়ও না, এটা কিন্তু পাখি মারার জায়গা না। সুবহানাল্লাহ জোরে কোন, রাগ দেখায় না, এটা কিন্তু পাখি মারার জায়গা না। বাইজিদের টনক নড়ে উঠছে, কিরে পাখি মারলাম কই? আর এই মহিলা দেখলো কেমনে? আল্লাহর ওলি বাইজিদ ডাক দিয়ে কয়, মা পানি দেন, ওযু করি, নামাজটা আদায় করি গো মা। বাইজিদ ওযু করলেন, নামাজ পড়লেন, নামাজ পড়িয়া ডাক দিয়া কয়, মা গো আপনি কেমনে বুঝলেন, কেমনে জানলেন আমি যে গাছের নিচে বইসা পাখির দিকে নজর দিয়ে আগুন লাগাইয়া দিয়েছি? আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, বাইজিদ আমার স্বামী একজন গরিব মানুষ, জঙ্গলায় জঙ্গলায় ঘুরিয়া ঘুরিয়া কাঠ বিক্রি করে, কাঠ সংগ্রহ করে বিক্রি করে। এরে বাইজিদ যেদিন খানা আনে আমি খানা খাই, শুকরিয়া আদায় করি। যেদিন আমার স্বামী কাজে যাইতে পারে না, খানাও ঘরে থাকে না, ওই দিন আমি সবুর করি, আমি আমার স্বামীর মনে কোনো কষ্ট দেই না, স্বামীরে আমি আঘাত দেই না। স্বামী আমার উপরে খুশি, আমিও স্বামীর উপরে খুশি। ও বাইজিদ যেদিন থেকে আমার স্বামী হালাল খাবার আমার মুখে উঠাইয়া দিয়েছি, ওই দিন থেকে আমার আল্লাহ আমার বাতিনি চোখ দুইটাও খুলে দিয়েছে, আমার বাতিনি চোখ খুলে গিয়েছি। এই জন্য তো আল্লাহ রসুল বলেন, আমার উম্মতেরা রে, খানা খাইবা হালাল খানা খাইও, হারাম খাইও না, খাবারটা হালাল খাইও। প্রত্যেকটা আব্বা আম্মার দায়িত্ব সন্তানকে হালাল খানা খাওয়াবে। এই জন্য তো আল্লাহ রসুল বলেন, তোমার সন্তান দুনিয়াতে আসার পরে, জন্মগ্রহণ করার পরে তোমার দায়িত্ব হলো সন্তানের একটা ভালো নাম রাখবা, 7 দিনের দিনে আকিকা দিয়ে দিবা, চুলগুলোকে চাইছা ওজন দিয়া তুমি ওই পরিমাণ স্বর্ণ অথবা রূপা সম পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় দান করে দিবা। আর ওই সন্তানকে তুমি হালাল খানা খাওয়াইবা। হালাল খানা খাওয়াইলে তোমার সন্তান জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে যাবে। যেমন আল্লাহর নবীর 2 নাতি হাসান আর হুসাইন, আপনার আমার পয়গম্বর হাসান হুসাইনকে এত ভালোবাসে, এত মহব্বত করে। 2 জন নাতি হাসান আর হুসাইন, নবীজি বড়, নবীজির বড় আদরের নাতি। আল্লাহর নবীর সামনে 1 পেয়ালা গোশত,
আমার নবীজির সামনে এক পেয়ালা গোশত। হযরতে হাসান দৌড়াইয়া নবীজির সামনে আসলেন। ছোট মানুষ আল্লাহ নবীর সামনে এসে দেখলেন নবীজির সামনে এক বাটি গোশত রাখা আছে। এই গোশত হলো সদকার গোশত। হযরতে হাসান যখন বাড়ির ভিতরে গোশত লুকায়া হাত ঢুকাইয়া দিয়ে গোশত হাতের মধ্যে নিলেন, নবীজি সঙ্গে সঙ্গে হাত থেকে গোশতটা নিয়ে নিলেন আর বললেন, হাসান রে, এইটা হইল সদকার গোশত, আর নবী পরিবারের জন্য সদকা খাওয়া জায়েজ নাই। আমরা হলে বলতাম যে ছোট বাচ্চা নাবালেগ বাচ্চা খাইলে আর কি হইব। নবীজি হাত থেকে টাইনা নিয়ে নিলেন যে এটা খাইও না, এটা আমাদের জন্য হালাল না, এটা আমাদের জন্য হারাম। নবীর বংশের মানুষ এই সদকা খাইতে পারে না, এরা হালাল খাবার খাবে, এরা হাদিয়া খাবে, এরা সদকা খাবে না। আপনার আমার নবী হাসান হোসাইনকে কত ভালোবাসে, মহব্বত করি। আমরা তো মুসলমান ভাইরা বিশ্ব নবীর দুই নাতি হাসান আর হোসাইনকে মা ফাতেমা, হাসান হোসাইনের মা ফাতেমা সুন্দর করে জামা পরিধান করাইয়া বললেন, যাও তোমার নানা নামাজ পড়াইবার জন্য খুতবা দিতেছে, তোমরা নানার কাছে যাও। ছোট্ট দুই হাসান হুসাইনকে নবীজির মেয়ে ফাতেমা, হযরতে ফাতেমা জামাটা পরায় পাঠাইয়া দিলেন, যাও তোমার নানার কাছে যাও। হাসান আর হোসাইন ছোট মানুষ, নানার কাছে যাইতে গিয়া উপর হইয়া জমিনে পড়ে গেল। হাসান তার হোসাইনকে টাইনা ধরে উঠায়, আবার হাসান পড়ে গেলে হোসাইন টাইনা উঠায়। আমার নবীজি খুতবা দিতেছিলেন, খুতবাটা বন্ধ করে সাহাবীদের কাতারটা একটু ফাঁক করিয়া হাসান হোসাইনকে বাহিরের থেকে নিয়ে আসলেন আর বললেন, সাহাবীরা মন খারাপ করিও না, আমার এই দুই নাতি হবে জান্নাতের যুবকদের সর্দার। এই দুই নাতি হবে জান্নাতের যুবকদের সর্দার হবে। তোমরা মন খারাপ করিও না, আমি আমার নাতিদেরকে তোমাদের সামনে খুতবা বন্ধ করে আমি বাহির থেকে নিয়ে আসছি, তোমরা মন খারাপ করো না, তোমরা মন খারাপ করিও না। এই হাসান আর হোসাইনকে নবীজি এত ভালোবাসতো। তো হাসান হোসাইন যখন দুনিয়াতে আসে, নবীজি এক কানে আজান দিলেন, আরেক কানে একামত দিয়ে দিলেন। এই জন্য প্রত্যেকটা মুসলমান পুরুষের দায়িত্ব হলো, যখন ছেলে সন্তান মেয়ে সন্তান দুনিয়াতে আসে, এদেরকে একটু আজান, এক কানে আজান শোনায় দেওয়া, আরেক কানে একামত দিয়ে দেওয়া। কিন্তু আমরা আজকে আমার সন্তানকে দিন শিখাই না, আজকে আমার সন্তানকে আমি আলেম শিখাই না, হুজুর চিনাই না। আজকে আমার সন্তানকে আমি শিখাইছি ব্রাজিল, আমি আমার সন্তানকে চিনাইছি আর্জেন্টিনা। আজকে আমার ওই সন্তানের রাস্তা দিয়ে হাঁটতে গেলে হুজুর দেখলে বইলে ওঠে হুজুর জঙ্গি, হুজুরে হলো সন্ত্রাস, হুজুর হলো বোমাবাজ। কেন? আমি আমার সন্তানকে জুমার দিন আমার সঙ্গে মসজিদে নেই নাই, আমি আমার সন্তানকে দিন শিখাই নাই, আমি আমার সন্তানকে কোরআন শিখাই নাই। জুমার দিন আসলে পরে, শুক্রবারে আসলে পরে মাঝে মাঝে কিছু জায়গা আছে যেখানে গেলে গাড়ির পুরো জ্যাম লাগে, তো মাঝে মাঝে জিজ্ঞেস করে আজকে তো জ্যাম লাগার কারণটা কি, জ্যাম লাগছে কেন? হুজুর আজকে না শুক্র শনিবার দুদিন বন্ধের দিন, বন্ধের দিন আসলে দেখবেন ওই যে ফ্যান্টাসি কিংডম, তারপরে সাভার এলাকার মধ্যে বিভিন্ন স্পোর্টে গেলে বাচ্চা নিয়ে দৌড়াই, অথচ আগের কালে মুরব্বীরা বাচ্চা নিয়ে দৌড়াইতো আল্লাহর ঘর মসজিদে, বাচ্চা নিয়ে দৌড়াইতো আলেম ওলামার কাছে যে হুজুর একটু আদব শিখাইয়া দেন, দিন শিখাইয়া দেন। আর আজকে দেখা যায় আমার বাচ্চা বড় হুজুরের নাম জানে না, সাহাবীর নাম জানে না, নবীর নাম জানে না। আর এক জায়গার মধ্যে ওয়াজ করতে গিয়ে আমি দেখলাম এদের বসার যে অবস্থা, এদের বসার অবস্থা বেশি ভালো না। তখন আমি জিজ্ঞেস করে দেখেছি এরা কি অবস্থার মধ্যে আছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই একজন বলেন তোমার নবীর নামটা কি? মাঝখান থেকে উঠতে হুজুর আমি জানতাম আমার নবীর নাম খাজা মঈনুদ্দিন, এখন জিজ্ঞেস বেশি বেতারতাম জোরে কন্যা নাউজুবিল্লাহ মিয়া। এই মানুষের অভাব নাই মিয়া, আমার নবীর নামটা বলতে পারে না, নবীর পরিচয়টা বলতে পারে না। তার কারণ ওইদিকে আমার শিক্ষাও নাই, ওই শিক্ষাটা আমি গ্রহণও করি নাই। এটা যে জন্য আল্লাহ রসুল বলেন, যখন তোমার সন্তান ভূমিষ্ঠ হবে ওই সন্তানকে একটা সুন্দর নাম রাখবা, ওই সন্তানের আকিকা দিবা, সন্তানকে দিন শিখাইবা। এটা হচ্ছে পিতামাতার দায়িত্ব। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তানকে দিন শিখাইবেন। আজকে আমার সন্তান বিধর্মীদের পথে পা বাড়াইতেছে, ওই পথে হাঁটতেছে, ওই পথে চলতেছে। আসার সময় দেখলাম একটা ছেলের দিকে তাকায় আমার বড় মায়া হইল। সারা মাথার মধ্যে চুল নাই, সাইডের এই সাইডে দেখলাম কোনো চুল নাই, মাঝখানে বন্ডুটি বানায় রাখছে। কি বানায় রাখছে? খাইছো না মিয়া তোমরা?
ভবিষ্যৎ, সারা মাথায় চুললে মাঝখানে বন্ডুটি। আবার দেখি একটার দিকে ছায়া দিকে একটা গেঞ্জি পরছে, সামনে এক বেডি, পিছনে আর এক বেডি, ডাইন দিকে এক বেডি, বাম দিকে এক বেডি, ছবি ছবি। অর্থাৎ হ্যাঁ ডাইনে বামে ফেরেশতা হ্যার দিকে আসবো দূরের কথা, হ্যার কাছে ঘুরতে যাইতো। তার কারণটা কি? ওই যে আজকে টিভি খুললেই দেখে গেঞ্জিটার স্টাইলটা কি, প্যান্টের স্টাইলটা কি। এখন প্যান্ট পরে উপরে পকেট, নিচে পকেট, বাইরে পকেট, সামনে পকেট, পিছনে পকেট। একটা জিজ্ঞাসিলাম কি এত পকেট কিনলে গা? হুজুর পলিথিন বাইরে বন্ধ হওয়ার পরে এই ফ্যান বাড়িয়েছে। পলিথিন বন্ধ হওয়ার পরে বলে ফ্যান বাড়িয়েছে। বাজারে গেলে হুজুরে একদিকে মাছ লওয়া লাগবে, একদিকে তরকারি লওয়া লাগবে। আবার মাঝে মাঝে কিছু স্টাইল দেখলে এমন লাগে এরা কই শিখলো এই স্টাইল? তার কারণ শিখার কারণ হলো এরা তো মুসলমানের দাসে চলে না, এরা ইহুদি বেঈমানদের দাসে চলে। যার কারণে ওইগুলো যেমন দেখে এরা এমন স্টাইল করে চলে। যেমন এক জায়গাতে ওয়াজ করতে যাওয়ার সময়, আমরা সারা বাংলাদেশ ঘুরি তো, আগে তো এলাকা ভিত্তিক ওয়াজ করতাম, এখন সারা বাংলাদেশে দৌড়াইলে অনেক জায়গার মধ্যে অনেক কিছু দেখা যায়। তো এক জায়গাতে গিয়ে দেখলাম যে একটা ছেলে আমার সামনে খানা খাইতে বসছে হোটেলের মধ্যে। তা আমি ছায়া দেখি হ্যাঁ একটা ফুল শার্ট পইরা একটা হাফ গেঞ্জি উপরে ভরে রাখছে। আমি চিন্তা করলাম ফিরি একটা ফুল শার্ট গায়ে দিয়ে হাফ গেঞ্জি উপরে, কারণটা কি? তা আমি আরে ভাইল দিয়া তেরা আবার রাগ না করে বললাম, মিয়া ভাই তুমি একটু দাঁড়াও তো, তোমার একটু দেখি। হ্যাঁ দাঁড়াইছে, দাঁড়ানোর পরে আবার বসাইছে। তার মনে মনে প্রশ্ন, এই হুজুরে আমার দাঁড়া করাইলো কেন, আবার বসাইলো কেন? খানা খেয়ে যখন রওনা দিছি বের হয়ে যাবো, আমার হুজুর একটা কথা। কি কথা বলো? হুজুর আমার খাড়া করাইলে কেন, বসাইলেন কেন? মনে কিছু নিবা? কয় না হুজুর নিব না, বলেন। আমি বললাম যে তোমার ফুল শার্টের উপরে তুমি হাফ গেঞ্জি পরছো, আমি এই স্টাইলটা দেখা আমি তোমার দাঁড়া করে দেখলাম তুমি যে একটা বড় প্যান্ট পরছো, এই প্যান্টের নিচে আন্ডার প্যান্ট আছে, তুমি উপরে বসো নিচে বসে দেখলাম আমি তোমার ওটাই। কয়দিন পরে আসতে পারে, অসুবিধার কারণ নাই, আসতে পারে কয়দিন পরে স্টাইল শুরু হয়ে গেছে। এই জন্য মুসলমান আমার নবীর তরিকায় চলবে, ঠিক কিনা জোরে বলেন। সন্তানদেরকে ওই তরিকায় চালাবে, ওই তরিকা শিক্ষা দিবে, তাহলে এই সন্তান আপনার আমার কথা মানবে, আপনার আমার কথা অনুযায়ী চলবে। আর না হইলে এই সন্তান ভবিষ্যতে ওই যে মাঝে মাঝে পত্রিকা খুললে দেখেন ছেলে পোলা বাবারে মারছে, ছেলে মারা হত্যা করছে, ছেলে বাবারে হত্যা করছে। এই কালচার আস্তে আস্তে সমাজে ঢুকতেছে, যাতে করে সমাজের ভিতরে এগুলো ঢুকতে না পারে আমাদেরকে সোচ্চার থাকা লাগবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর একটু জোরে আওয়াজ করে বলেন আমিন। এই জন্য বলতেছিলাম বাবাজি, নেককার মানুষের সঙ্গে চলাফেরা করা, নেককারদের সঙ্গে উঠা বসা করা। কারণ হইল আলেমের কাছে গেলে ভালো পরামর্শ দিবি, আলেমের কাছে গেলে ভালো পথ দেখাইয়া দিবি, খারাপ মানুষের কাছে গেলে খারাপ পথ দেখাইয়া দিবে। এই জন্য মুসলমান ভাইয়ারে আমার, নবীর তরিকায় চলবো, নবীর কথাগুলো মানবো, নবীর সঙ্গে চলাফেরা করি আবু বকর সিদ্দিক জান্নাতি হয়ে গেল, নবীর সঙ্গে চলাফেরা করিয়া হযরত ওমর জান্নাতি হয়ে গেল, নবীর সঙ্গে চলাফেরা করিয়া 100 লক্ষ সাহাবী দামি হয়ে গেল। এ নবীর উম্মতের দল, আল্লাহ নবীর সাহাবীরা নবীর জন্য পাগল, নবীর এক নজর না দেখলে পাগল করা হয়ে যায়। নবীজির সঙ্গে সব, নবীর সঙ্গে উঠা বসা করে, নবীর সঙ্গে চলাফেরা করে। কারণ আমার নবী ছিল বরকতের নবী, আমার নবী ছিল দামি নবী। ওই পয়গম্বর নবীর কাছে সাহাবায়ে কেরাম বৈশা বৈশা নবীজির কাছ থেকে দ্বীন শিখতো, কোরআন শিখতো। আর ওই সাহাবীগুলো কোরআনওয়ালা হইয়া জান্নাতি হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে।